This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারণ জামনগরে বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র থেকে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কখনো সিংহ শাবককে দুধ খাওয়ালেন, কখনো ঘুরে ফিরে আদর করলেন ব্যাঘ্র শাবককে, কখনো আবার নিজের হাতেই খাওয়ালেন গন্ডারকে। একেবারে অন্য মেজাজে প্রধানমন্ত্রীর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির উদ্যোগে তৈরি কেন্দ্র বনতারার, আর সেখানে বিপন্ন পশুদের জন্য যাবতীয় অত্যাধুনিক ব্যবস্থা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। একদিন আগেই তাকে দেখা গিয়েছিল ক্যামেরা হাতে ঘিরে লায়ন সাফারিতে। সোমবার বিশ্ব বন্যপ্রাণী দিবসের পর মঙ্গলবারও প্রধানমন্ত্রীকে দেখা গেল বন্যপ্রাণীদের মাঝে। এবারেও অকুস্থল গুজরাট, তবে জঙ্গল নয়। এবার তিনি ঘুরে দেখলেন বন্যপ্রাণীদের উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র। জামনগরের রিফাইনারি কমপ্লেক্সের রিলায়েন্স গ্রিন বেল্টে 3000 একর জমি জুড়ে তৈরি ভান্তারা। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির উদ্যোগে তৈরি ভান্তারা এখন 2000-এরও বেশি প্রজাতির প্রায় 1.5 লক্ষ উদ্ধার হওয়া বিপন্ন প্রাণীর ঠিকানা। 2024-এ চালু হয় ভান্তারা। আহত, দুস্থ অথবা শিকারীদের ফাঁদে পড়া প্রাণীদের উদ্ধার করে তাদের চিকিৎসা করে পুনর্বাসনের ব্যবস্থা করে এই সংস্থা। এবারের সফরে ভান্তারায় পশুদের জন্য স্বাস্থ্যসেবা, হাসপাতাল ও একাডেমিক কেন্দ্রের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ভান্তারায় বন্যপ্রাণী হাসপাতাল ঘুরে দেখেন। পশুদের জন্য এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ এর মতো অত্যাধুনিক ব্যবস্থা খতিয়ে দেখেন। কখনো এশিয়াটিক সিংহ শাবক, কখনো হোয়াইট লায়ন কাপ, কখনো আবার ক্লাউডেড লেপার্ডের বাচ্চার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। কারাকাল বা বনবেড়ালের শাবককে নিজে হাতে খাওয়ান প্রধানমন্ত্রী। বাদ যায়নি গন্ডাররাও। ভান্তারার মধ্যেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতির হাসপাতাল। সেখানে উদ্ধার হওয়া হাতিদের জন্য সুইমিং পুল ও জাকুজির ব্যবস্থাও রয়েছে। সব ব্যবস্থায় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে আবাসের দুর্নীতির হদিশ তৃণমূল নেতার। পাকা বাড়ি সত্ত্বেও আবাস যোজনার টাকা পেয়েছেন অনেকে, মানছেন খোদ তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিক। আবাসের তালিকায় অনিয়ম মেনেও অফিসারদের ঘাড়ে দায় চাপালেন তৃণমূল নেতা। তার মতে তালিকা তো তৈরি করেছেন প্রশাসনিক আধিকারিকরা, প্রশাসনের ভুলে তৃণমূলের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ উত্তম বারিকের। কোনো ধরনের যদি ত্রুটি থাকে বা কেউ যদি বুঝতে পারেন যে না, আবাস যোজনা নিয়ে সরকারি আধিকারিকরা যে সার্ভে করেছিলেন তাদের স্বজন পোষণ হয়েছে, নিশ্চিতভাবে সেই সমস্ত ব্যক্তিদেরকে বলবো আপনারা লিখিতভাবে আবেদন করুন। আমরা তদন্ত করে যাতে সঠিক মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের এই গুরুত্বপূর্ণ সুযোগ পান, তার সুব্যবস্থা করব। এটাই বিজেপি বলতে চেয়েছিল, আর এবার ওরা প্রকাশ্যে ক্ষমা চান। বলুন, এই তালিকা বাতিল করুন। 40% দুর্নীতির কথা বলছেন, আমরা 40% নয়, আমরা বলবো এটা প্রায় 80% দুর্নীতি হয়েছে। 80% দুর্নীতি হয়েছে। 80% মানুষকে এভাবে বঞ্চিত করা হয়েছে, গরিব মানুষরা পায়নি। যারা অর্থশালী, প্রভাবশালী, যাদের টাকা আছে তারা পেয়েছেন। তো আজকে তো সেটা প্রমাণিত।